দিদি এসেছে অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত ঘুরতে বেরোইনি। আর এতদিন তো ফ্লাড ছিল, বৃষ্টি ছিল, তার জন্য ঘুরতেই পারিনি। তাই আজকে ভাবলাম আমি, দিদি আর অভি মিলে একটু ঘুরতে যাব। এই যে দিদি ঘুরতে বেরোনোর জন্য বেরিয়ে পড়েছে, কিন্তু পায়ের মধ্যে কাদা লাগিয়ে দিয়েছে। তারপর একটা কি খুঁজে কাদাটা মিটিয়ে দিল। দেন আমরা তিনজন বাইকে করে চলে গেলাম। আজকে কিন্তু আমাদের ঘোরাটা হচ্ছে একদম দিদিকে জোরজবস্তি বের করা ঘর থেকে, কারণ ওর মুড ছিল না। তারপর আমরা চলে এসেছি এখন জুয়েলারিতে। ওকে কিন্তু জুয়েলারির লোভ থেকেই আমরা ঘর থেকে বের করেছি। তারপর জুয়েলারি কাজ শেষ করে আমরা চলে এসেছি এখন ফুচকা খেতে। আর আজকে আমার দিদি এই দোকানের ফুচকাটা খেয়ে রিভিউটা কিন্তু অনেক ভালো দিয়েছে, তাই আমার ভালো লেগেছে, কারণ এই দোকানের ফুচকাটা আমার খুব ফেভারিট। তারপর অভি দিদিকে জিজ্ঞেস করলো, কি খাবি বল, বড়া পাও, ইডলি, ডোসা, কি খাবি? ও বললো কিছুই না, চল আমরা একটু বেরু বেরু করে আসি বাইকে করে। তারপরে এই যে রথযাত্রার এই রথ গাড়িটা, এটা দিয়ে কালকে জগন্নাথ দেব মাসির বাড়িতে যাবেন।